নাটোরে আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘরই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। খালি পড়ে আছে বেশিরভাগ ঘর। এছাড়াও এসব বাড়ি হস্তান্তরে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ করেছেন গৃহহীনরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাটোরে গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরি করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তবে অল্প দিনের মধ্যেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ে বেশিরভাগ ঘর। নিম্নমানের উপকরণ দিয়ে এসব বাড়ি তৈরি করায় ফাটল ধরেছে দেয়ালে, খুলে পড়ছে টিনের চালা। টিউবওয়েল দেয়া হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। ওয়াল ফেটে যাচ্ছে, মাইজা ফেটে যাচ্ছে, আপনার বাথরুমের যে ওয়ালগুলা দিছে ওগুলা ফেটে যাচ্ছে, হাত দিলে মনে করেন যে বালু এমনিতেই খসে খসে পড়ে যাচ্ছে। এমন সিস্টেমের ঘর দিছে, আমরা যে পানি গড়াবো সে পানি গড়ানোর মতন পরিস্থিতি নেই। এক জমিত গেলে জমিওয়ালারা গালাগালি করে, আমরা পানি কোন জায়গায় রাখবো। সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ১০০ বাড়ির মধ্যে মাত্র ৩০ থেকে ৩২টি ব্যবহৃত হলেও বাকিগুলো তালাবদ্ধ। গৃহহীনদের জন্য তৈরি করা এসব ঘর বরাদ্দে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ আছে। তারা আত্মীয় স্বজন যারা আছে বা আন্ডারস্ট্যান্ডিং যাদের সাথে আছে তারা কি ঘরটা পাইছে, এবং এমন অবস্থা হয়েছে এখন আপনার হচ্ছে ঘরগুলা লোক তো নাই, প্লাস হচ্ছে বন্ধ হয়ে আছে ঘরগুলা। যারা ঘর পাওয়ার যোগ্য না, ঘর বাড়ি ছিল তাদেরকে ঘর দেওয়া হয়েছে, আর যারা গরিব মানুষ তাদেরকে ঘর দেওয়া কিন্তু হয় নাই। নির্মাণ ও হস্তান্তরের পরই আশ্রয়ণ প্রকল্পের এসব ঘরের দুরবস্থা নিয়ে তৈরি হয় সমালোচনা। বিষয়টি অজানা নয় জেলা প্রশাসনেরও। আমরা প্রতি মাসেই এই জেলা আশ্রয়ণ কমিটির মিটিংগুলো করে থাকি এবং সেখানে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো কাজ করে, যেমন জনস্বাস্থ্য, বিআরডিবি, শিক্ষা সহ অন্যান্য যে দপ্তরগুলো, তারা প্রতিনিয়ত আমাদেরকে আপডেট দেয়। যদি কোনো সমস্যা থেকে থাকে সেই ডিপার্টমেন্টগুলোর মাধ্যমে আমরা এটি রেগুলার সলভ করে থাকি। নাটোরের ৭টি উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের বাড়ির সংখ্যা ৫,৬১৯টি। এর মধ্যে বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।